আমার বিয়ে হয়েছে 10 বছর হলো, কিন্তু আমার কোনো সন্তান ছিল না। আমার স্বামী অন্য শহরে চলে গেছেন এবং আমার দেবর আমাকে বললেন, এটি একটি দোয়া পড়া লাড্ডু, এটা 7 দিন খেলে ভাই আসার সাথে সাথে আপনি গর্ভবতী হয়ে যাবেন। আমি ওই লাড্ডু খেয়ে ফেলি এবং গর্ভবতী হয়ে যাই। কিন্তু যখন সন্তানের জন্ম হয় তখন আমার দেবর চিৎকার করে বললেন, এই বাচ্চাটি আমার। আর যখন ডিএনএ টেস্ট করা হলো তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমার নাম আয়া। আমি খুব সুন্দরী ছিলাম এবং এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী আর আমার দেবর থাকতেন। আমরা বিদেশে থাকতাম। আমার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব ধনী ছিলেন আর আমার শাশুড়িও ছিলেন না। প্রথমে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে শাশুড়ি নেই, ননদ নেই, ছোট বাচ্চাদেরও ঝামেলা নেই। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এখানে বসবাস করা খুব কঠিন ছিল, কারণ এই বাড়িটা ছিল শুধু পুরুষদের বাড়ি। আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারতাম না। আমার স্বামী খুব গম্ভীর মেজাজের মানুষ ছিলেন। আমার বাবা মা আমাকে বিয়ে করানোর পর এই দেশ ছেড়ে চলে গেছেন, কারণ তারা এখানে এসেছিলেন শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমরা কাতারে থাকতাম। আমার বাবা মা আমাকে পাকিস্তানে বিয়ে করাতে চেয়েছিলেন যাতে আমি আমার মাটির কাছাকাছি থাকতে পারি। আমি কাছাকাছি ছিলাম, কিন্তু আমি খুব চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে। আমার এখনো সন্তান হয়নি। ডাক্তাররা বলতেন আমার রক্ত শূন্যতা আছে। আপনি উদাস হয়ে থাকেন, আপনার হাওয়া পরিবর্তন করুন, দৈনিক কাজে পরিবর্তন আনুন, কোথাও এমন কিছু করুন যাতে আপনার মন ভালো থাকে। কিন্তু আমার স্বামী এমন কাজ করেন যে একটি দিনও ছুটি নিতে পারতেন না। এই ঘরে শুধু আমার দেবরই ছিলেন, যার সাথে আমার টুকটাক কথা হতো। তিনিও আমার বয়সী ছিলেন, দেখতে খুব সুন্দর এবং আমার স্বামীর তুলনায় ভালো মানুষও ছিলেন। তিনি অনেক হাসি এবং মজা করতেন, কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল যেখানে তিনি আমার জন্য সময় বের করতে পারতেন না। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার বন্ধুদের সময় দিতেন অথবা তার ফোনে ব্যস্ত থাকতেন। আমি ভাবতাম কখন তিনি ফিরবেন এবং আমার সাথে কথা বলবেন, আর আমি একটু ভালো সময় কাটাতাম। তিনি খুব ভালো কথা বলতেন। আমরা দেবর ভাবি মাঝে মাঝে প্ল্যান করতাম, ও কোনো খাবার নিয়ে আসতেন। আমরা একসাথে পিৎজা ও বিভিন্ন রকমের খাবার খেতাম আর গল্প করতাম। সময়টা ভালোই কেটে যেত। আমার স্বামীও এটা জানতেন। আমার স্বামী বলতেন, ওর থেকে একটু দূরে থাকো। আমি বলতাম, তিনি বাইরের কেউ তো না, একই বাড়িতেই থাকেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তবে বেশি কথা বলবে না। আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে তেমন কথা বলি না, কিন্তু আসলে আমরা একে অপরের সাথে অনেক কথা বলতাম। এভাবেই জীবন চলে যাচ্ছিল। আমার বিয়ের পর অনেক সময় কেটে গেছে, কিন্তু কিভাবে এতটা সময় চলে গেল টেরই পাইনি। 10 বছর হয়ে গেল, কিন্তু আমার ঘরে এখনো কোনো সন্তান হয়নি। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম, কিন্তু ডাক্তার বললেন, আপনার তেমন সমস্যা নেই, আপনার এখনো সন্তান হতে পারে। ডাক্তার আমাকে বললেন, আজই আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে আপনার হাওয়া পরিবর্তন করেন, আপনাকে কোনো নিরিবিলি জায়গায় নিয়ে যান। কিন্তু আমি আমার স্বামীর সাথে এই কথা বললে তিনি আমাকে একটি নতুন খবর দিলেন। তিনি বললেন আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানে হয়তো 9 থেকে 10 মাস থাকবো। যখন সে এই কথা বলল তখন আমার আর কি বা বলার ছিল, কারণ আমার স্বামীর কথাই ছিল শেষ কথা। তিনি যা একবার বলতেন সেটাই হতো। তাই আমি আমার স্বামীর সবকিছু গুছিয়ে দিলাম। আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন আর আমি বাড়িতে একা থাকতে শুরু করলাম। কিন্তু ততদিনে আমার দেবর আমাকে এমন কিছু বলেছিলেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে গিয়েছিলেন যে আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি, তোমার কোনো জিনিসের দরকার হলে ফোন করবে, সে জিনিসগুলো বাড়িতে দিয়ে যাবে। আমি বললাম, ফোন দিয়ে জিনিসপত্র আনার কি দরকার, আমার নিয়ে আসবে। তো আমার স্বামী বললেন যে তুমি তাকে দিয়ে কিছু আনাবে না এবং তার সাথে কথাও বলবে না। ও ওর কাজ করবে, তুমি তোমার কাজ করবে। তার জন্য রান্না করারও কোনো দরকার নেই, সে বাইরে খেয়ে নেবে। আমি বললাম, সমস্যা কি হয়েছে
বলবে? সে বলল, আমি তোমার স্বামী, তোমাকে আমার কথা শুনতে হবে, আমি যা বলছি সেটা করো। আমি বললাম, কিছু তো একটা হয়েছে। তারপর সে বলল, কিছুই হয়নি, কিছুই ঘটেনি, আমি শুধু তোমাকে তার থেকে দূরে থাকতে বলেছি। আমার এক খালা উমরা করতে গেছেন, তিনি ফিরে এলে তিনিও তোমার সাথে থাকতে আসবেন, তিনি তোমার যত্ন নেবেন, আর তোমার একা লাগবে না। এটা আশ্চর্যজনক যে আমার স্বামী যাওয়ার আগে তার ভাইয়ের সাথে দেখাও করেননি। হয়তো ভাইদের মধ্যে কিছুটা বিরক্তি থাকতে পারে, কিন্তু এমনটাও হওয়ার কথা ছিল না। আমার দেবর যুবক ছিলেন এবং আমার স্বামী সর্বদা এটি উপলব্ধিও করতেন। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো ছোট সমস্যা হবে আর দুই ভাই মিলে তার সমাধান করে ফেলবেন। তাই আমি আমার স্বামীর কথা মানছিলাম না যে আমি আমার দেবরের সাথে কথা বলবো না। আমি তার সাথে কথাও বলতাম, একসাথে গেমসও খেলতাম, আবার একসাথে থাকতামও। আমার স্বামী চলে গেলে আমার দেবর একদিন আমার জন্য লাড্ডু নিয়ে আসেন। তিনি বললেন, যদি আপনি এটি খান, ভাইয়া ফিরে আসার সাথে সাথে আপনি গর্ভবতী হবেন। যাই হোক, আমি আমার দেবরের সাথে এসব কথা বলতাম না, কিন্তু আমার দেবরটি ছিল একটু অন্যরকম। আমরা একে অপরের সাথে বন্ধুর মতো কথা বলতাম। তিনি বললেন, অনেক দিন হয়ে গেল, ভাইয়া বুঝতেই পারছেন না, আপনাকে ডাক্তারের কাছেও নিয়ে যায় না, কোথাও জার ফুক করতেও নিয়ে যায় না, কিন্তু আমি এই ঘরে ছোট বাবু দেখতে চাই। আমি চাই আপনার কষ্ট যেন দূর হয়ে যায়, তাই এই দম করা লাড্ডু এনেছি। 7 দিন ধরে এটা খেতে হবে, এরপর ভাই এলেই সুসংবাদ পাবেন। আমি দেবরকে ধন্যবাদ জানালাম এবং বললাম যে আপনি সত্যি খুব ভালো মানুষ যে আমার জন্য এতটা ভেবেছেন। আল্লাহ আপনাকে আমার প্রিয় সন্তানের চাচা বানিয়ে দিন। আমি সেই লাড্ডু খাওয়া শুরু করলাম, আর 7 দিন ধরে প্রতিদিন সে লাড্ডু এই ভেবে খেতাম যে সব ঠিক হয়ে যাবে। আমার দেবর আমাকে প্রতিদিন গল্প শোনাতেন যে ওই মহিলাও এই লাড্ডু খেয়েছেন, কোথা থেকে এনেছে। কোনো এক বয়স্ক মহিলার বাড়িতে বড় হাওয়া বয়ে গেছে, তার কাছে বহু মানুষ যাচ্ছে তাদের সমস্যার সমাধান করতে। আপনার সমস্যাও সমাধান হয়ে যাবে। আমি একটি বিশেষ দোয়াও করেছি, কিন্তু আমার দেবর আমাকে এটাও বলেছিলেন যে আপনি আপনার স্বামীকে কিছুতেই এটা জানাবেন না, কারণ সে এসব জিনিসে বিশ্বাস করে না। যদি সে জানতে পারে যে আমি আপনাকে এই লাড্ডু দিয়েছি, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। আমি জিজ্ঞাসা করলাম, কোনো সমস্যা হয়েছে আপনাদের মাঝে? তো তিনি বললেন, না তেমন কোনো সমস্যা হয়নি, তবে ভাইয়া যেখানে গিয়েছেন সেখানে আমাকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি যেতে চাইনি, তাই তিনি আমার উপর রাগ করেছেন। আমি তাকে বলেছিলাম যে এত ছোট ব্যাপার, সে তো এভাবে রেগেছিল যেন আপনার সাথে সারা জীবনের মতো সব শেষ। তিনি বললেন, হ্যাঁ এরকমই, হঠাৎ হঠাৎ রাগ করে বসেন। কিন্তু আমি আমার দেবরের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করতে লাগলাম যা তিনি আগে করতেন না। তিনি এখন গভীর রাতে বাড়ি ফিরতেন। আমি বাড়িতে একা থাকতাম, তাই তাকে তাড়াতাড়ি আসতে বলতাম। আমার ভয় করত। তিনি বললেন, ভাবি আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কিন্তু কাজে এমন। সকালে আপনার জন্য যে লাড্ডু নিয়ে আসি, সারা রাত ধরে তার জন্য আমল করা হয়, আর সেই আমলের জন্য আমাকে সেখানে বসতে হয়। 7 দিন ধরে আমি সেই লাড্ডু খেলাম। তারপর বিভিন্ন অজুহাতে আমার স্বামীকে বাড়িতে আসার জন্য ডাকলাম। তাকে বললাম, তুমি একটু বাড়িতে এসে ঘুরে যাও, কতদিন তোমায় দেখি না, আমার একা একা লাগে। স্বামী বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, কারণ এখানে আমার কাজ অনেক বেশি। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আগে আসো তো, তোমাকে আমার দরকার। কিন্তু আমার স্বামী যখন এলেন, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে তিনি আমার দেবরকে একটা সালামও দেননি। তিনি এমন ভাবে পাশ দিয়ে চলে গেলেন যেন সেখানে কেউ নেই। আমার দেবরও অবাক হয়েছিলেন। তিনি আগে থেকেই বলেছিলেন যে ভাইয়া এলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার স্বামী তা করেননি। আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে গেলেন, আর আমি সেখানেই থাকতে লাগলাম। আমি এখানে এসেছি মাত্র 1 মাস হয়েছে, আর আমি জানতে পারলাম আমি গর্ভবতী। এই খবরটা একজন মুমূর্ষু ব্যক্তিকে জীবন দেওয়ার মতোই ছিল। বিয়ের 10 বছর পর এমন খবর পাওয়াটা কোনো ছোট ব্যাপার ছিল না। আমি খুব খুশি ছিলাম। আমার স্বামীকে আমি লাড্ডুর কথা বলিনি, কিন্তু আমি আমার দেবরকে এই সংবাদ বলতে চেয়েছিলাম। আমি ভাবলাম, সন্তান না হওয়া পর্যন্ত আমরা এই শহরে থাকবো। আমার স্বামীও খুব খুশি ছিলেন। আমার দেবরের ফোন নম্বরে কল দিলে তার নম্বরে ডায়াল হচ্ছিল না, বাসার নম্বরে কল দিলে
কাজের লোক কল ধরে বলল, ছোট সাহেব তো বাসায় নেই আর তার মোবাইল হারিয়ে গেছে। এই খবরটা আমি আমার দেবরকে জানাতে পারিনি, তবে আমি তাকে একটি মেসেজ দিয়ে রাখলাম যে সে এক সময় দেখবে। আমার স্বামী বললেন, তুমি কাকে মেসেজ করছো? তো আমি বললাম, আসতে যাওয়া সন্তানের চাচাকে। সে বলল, চাচা বলার দরকার নেই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি বললাম, তার মানে কি সম্পর্ক নেই মানে? তুমি এসব কেন বলছো? আমার স্বামী বললেন যে সে ব্যবসায় প্রচুর ক্ষতি করেছে, তাই আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি আর তাকে তার অংশ দিয়ে দিয়েছি। এখন সে তার অংশে বেঁচে থাকবে আর তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে এখন যাই করুক, আমাদের তাতে কিছু যায় আসে না। আমি বললাম, তোমার বাবা মা মারা যাওয়ার আগে তোমাকে তার দায়িত্ব দিয়েছিলেন আর তুমি তাকে একা ফেলে দিচ্ছ? আমার স্বামী বললেন, সে একজন প্রতারক, একজন চোর, আর আমি এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে চাই না। আমি আমার স্বামীকে বলেছিলাম যে সে ভুল করেছে। আমার স্বামী বললেন, আমাদের ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই। তুমি আমার স্ত্রী, তোমার কাজ ঘর চালানো, আর আল্লাহ তোমাকে সন্তান দান করেছে। এখন তোমার মন তোমার সন্তানদের নিয়েই রাখো, বাকি ব্যাপারগুলো আমিই দেখব। সে আমার ভাই ছিল, তোমার ভাই না। তোমার ভাই হলে তুমি বলতে পারতে। আমি বলেছিলাম যে সে আমার কাছেও আমার ভাইয়েরই মতো। আমি আমার স্বামীকে কিভাবে বলতাম যে আমরা তার কারণেই জীবনের সবচেয়ে বড় আনন্দ পেতে যাচ্ছিলাম, কিন্তু আমার দেবর আমাকে এসব বলতে নিষেধ করেছেন, তাই আমি চুপ করে রইলাম। সত্যি কথা বলতে এরপরে আর আমার সময় ছিল না যে আমি আমার দেবরের সাথে ফোন করে কথা বলবো। প্রথমত আমার স্বামী নিষেধ করতেন, আর দ্বিতীয়ত আমি আমার আসন্ন সন্তানের কেনাকাটা এবং খুশিতে এত ব্যস্ত ছিলাম যে আমার মাথায় আর কারো কথা আসেনি। আল্লাহ আমাকে একটি সুন্দর ছেলে দিয়েছিলেন, যাকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। দিন রাত আমি চিন্তা করতাম। ছেলের বয়স যখন 2 মাস, তখন আমি আমার স্বামীকে বললাম যে আমরা বাড়িতে ফিরে যাব, কারণ এই ফ্ল্যাটে আমি আমার সন্তানকে নিয়ে থাকতে পারবো না, আমাদের বাড়িতে থাকতে হবে। আমার স্বামী বললেন, ওই বাড়িটি এখনো আমার, অবশ্যই আমরা সেখানে যাব। আর আমার ভাই এখানে এলে এই বাড়িতে তার ভাগের যত টাকা আছে তা আমি তাকে দিয়ে দিব। আমি বললাম, সে যাই হোক, আমাদের বাড়িতে যেতে হবে। আসলে আমি আমার সন্তানকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম, যাতে আমি আমার দেবরের সাথে আমার সন্তানের দেখা করাতে পারি, তাকে বলতে পারি যে সে চাচা হয়েছে। আমাদের বলা হয়েছিল যে বাড়িটি বন্ধ এবং আমার দেবর সেখানে থাকেন না। আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন আমার মনে হয়েছিল কেউ এখানে বাস করছেন, যেন এই বাড়িতে কোনো মহিলা বাস করেন। আমার দেখে মনে হয়েছিল যে বাড়ির সবকিছুই একজন মহিলা ব্যবহার করছেন, কিন্তু কে সেই মহিলা, কেই বা হতে পারে, তাই আমি সেদিকে মনোযোগ দিইনি। আমার দেবর সেখানে এলে আমি শিশুটিকে তার দিকে ইশারা করে বললাম, দেখেন, এই যে আপনার ভাইপো। আমার স্বামীও সেখানে এসেছিলেন, কিন্তু আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার দেবর বললেন, এটা আমার ভাইপো নয়। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীও বলতে লাগলেন, এতটুকু বাচ্চাকে নিয়েও তোমার ভেতরে এত পাপ, এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। তিনি বললেন। আমি বললাম, এটা আমার ভাতিজা নয়, কারণ এটা আমার সন্তান। একথা শুনে আমার আর আমার স্বামীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি বললেন, কি ধরনের আজে বাজে কথা বলছো? তুমি তোমার বাবির উপর কি ধরনের অপবাদ দিচ্ছ? সে বলল, আমি কাউকে দোষারোপ করছি না, এটা আমার ছেলে, আমি এটাও প্রমাণ করতে পারবো। একথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তাকে বললাম, কি বলছেন এইসব? তাকে ইশারাও করলাম যে কি হয়েছে, কি চান আপনি? আপনার কারণেই সে এই পৃথিবীতে এসেছে, আর আপনি তার জীবন বরবাদ করতে চান? আমার স্বামী বললেন, কিসের কথা বলছো? আমি যখন এখানে ছিলাম না তখন কি হয়েছিল সবকিছু বলো। আমার স্বামীকে সব বলেছিলাম যে কিছুই হয়নি, আমি শুধু 7 দিন তার দেওয়া লাড্ডু খেয়েছিলাম। আমি লাড্ডু খাওয়ার পরেই আমাদের সন্তান এই দুনিয়াতে এসেছে। আমার স্বামী আমার দেবরের গাড় চেপে ধরে বললেন, এই লাড্ডু দিয়ে কি করেছো তুমি? কি মিশিয়েছিলে আমার অনুপস্থিতিতে? তুমি কি অপবিত্র কিছু করেছো? আমার স্বামী অদ্ভুত কথা বলছিলেন, কিন্তু আমি শুনতে শুনতেই মরে যাচ্ছিলাম। তাকে আমার ভাইয়ের মতো মনে করতাম। তিনি যদি আমার সাথে এমন কাজ করতেন তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আমার বুক জ্বলতে লাগলো। তিনি বলতে লাগলেন,
এটা আমার সন্তান। আমি তাকে আপনাদের কাছে চিরকাল থাকতে দেব না। তিনি বললেন, পরীক্ষা করালে করান, আমি নিশ্চিত যে শিশুটি আমার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ডিএনএ টেস্ট করালে ফলাফল কি হবে। আমার স্বামী বললেন যে তিনি ডিএনএ টেস্ট করাবেন। আমরা সাথে সাথে হাসপাতালে গেলাম আর ডিএনএ টেস্ট করালাম। টেস্ট আসতে 2 দিন সময় লাগতো। সে 2 দিন আমিই শুধু জানতাম কিভাবে আমার দিন কেটেছে। আমার স্বামী আমার দিকে অদ্ভুতভাবে তাকাতেন আর বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করতেন যে আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছিল, তুমি কোন রুমে ঘুমাতে, তুমি কখন ঘুম থেকে উঠতে, রাতের সময় তোমার কি মনে হতো যে তুমি অজ্ঞান আর তোমার কোনো হুঁশ নেই, তুমি কি রুমের ভেতর থেকে দরজা আটকাতে। আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হতাম। আমি শুধু বলতাম যে আমি এমন কোনো কিছুই করিনি, আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে। কিন্তু রিপোর্ট হাতে এলে যখন আমার স্বামী রিপোর্টের খাম খুলে ফলাফল দেখেন, তখন রিপোর্টটা আমার স্বামীর হাত থেকে পড়ে গেল। কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার দেবরের ছিল, আমার স্বামীর না। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলাম। আমার স্বামী আমার থেকে চোখ ফিরিয়ে নিলেন। আমার দেবর আমার মাথায় হাত রেখে বললেন, ভাবি, আমি আপনার সাথে কিছুই করিনি। আমি আপনাকে বলছি, ডাক্তার বলেছিলেন যে আপনার তেমন সমস্যা নেই, চিকিৎসা করালে ঠিক হতে পারে। কিন্তু ভাইয়া কখনো আপনার চিকিৎসা করাননি, তাই আমি আপনার জীবনকে সুখে ভরিয়ে দেওয়ার জন্য চিকিৎসা করাতে চেয়েছিলাম। আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই টাকা চুরি করেছিলাম, কারণ সে খুব অসুস্থ ছিল। তবুও সে আমাদের সন্তান জন্ম দিতে চেয়েছিল। আমার ভাই আমার সাথে ঝগড়া করেছিলেন, এই কারণে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। মেয়েটাও আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার সন্তান এই পৃথিবীতে এসেছে। আর সেই দিনই আমি জানতে পারলাম যে আপনি একটা মৃত শিশু জন্ম দিয়েছেন। আপনার বাচ্চা এই পৃথিবীতে আসার আগেই চলে গেছে। লাড্ডুর ব্যাপারটা ছিল একটা অজুহাত। এটার মধ্যে ওষুধ ছিল, যা ছিল বিশেষ এক ধরনের উপাদান এবং অনেক দূর থেকে আনা হয়েছিল। আমি নিশ্চিত ছিলাম যে এটি আপনার উপর প্রভাব ফেলবে, আর এটি হয়েছে কারণ আপনি আপনার মন তৈরি করেছিলেন। এটাকে ভাগ্য বলুন বা যাই বলুন না কেন, আপনি গর্ভবতী হয়েছিলেন, কিন্তু আপনার শিশুটি খুব দুর্বল ছিল। আমি এই সন্তানের জায়গায় আমার সন্তান রেখেছিলাম, কারণ আমি আপনার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আর আমি এটি শুধুমাত্র আপনার জন্য করেছি, আপনার স্বামীর জন্য নয়। তারপর আমি জানতে পারলাম যে আপনার স্বামী আমার কত বড় ক্ষতি করেছেন, আমাকে সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তাই আমি প্রতিশোধের খাতিরে আপনার কাছ থেকে আমার সন্তান ফিরিয়ে নিতে এসেছি। আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ এখন আমার কাছে ওই একমাত্র সম্বল। আপনার স্বামী তার নামে সব নিয়ে গেছেন। আমার দেবরের চোখে জল ছিল, তিনি খুব কাঁদছিলেন। আমি তাকে বললাম যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমি দেবরের পায়ে পড়লাম এবং তাকে বললাম যে আপনি আমাকে সব সময় সাহায্য করেছেন, আমাকে এই সন্তানটি দাও। আমি ওকে আমার সন্তান মনে করেছি, 3 মাস ধরে মানুষ করেছি। আপনি আমার প্রতি অনেক দয়া করেছেন। আমি যদি জানতাম যে আমার সন্তান মারা গেছে, আমার কুল খালি হয়ে গিয়েছে, আমি তখনই মরে যেতাম। আমি এখনো দুঃখিত যে সে মারা গেছে, কিন্তু এই ফুটফুটে বাচ্চাটি আমার কাছে আছে, তাই আমি আবার বাঁচার কথা ভাবছি। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন এমন করলেন? তাকে ক্ষমা করেন, তিনি যা করেছেন ভালোবাসার জন্য করেছেন। আপনি তো সব সময় আপনার কাজে ব্যস্ত ছিলেন, কখনো আমার দিকে তাকাননি বা আমার চিকিৎসাও করাননি। আপনার ভাই তখনও আমার সাথে ভালোই করেছেন, যেখানে তিনি চাইলে আমার সাথে আরো খারাপ করতে পারতেন। তিনি আমার সাথে সেসব করতে পারতেন যা আপনি তার কাছে আশা করতেন, কিন্তু তিনি এখনো আমার সম্মান রক্ষা করেছেন, আমাকে তার সন্তানও দিয়ে দিয়েছেন। এখন আপনি তাকে ক্ষমা করে দিন। আমার স্বামী বললেন, তুমি যখন তোমার সন্তান আমাদের দিতে পেরেছো, তাহলে আমি কেন তোমার অধিকার তোমাকে দিতে পারবো না? তুমি যা চাও তাই আমি তোমাকে দেব, তবে আমার একটা শর্ত আছে। আমার আর আমার দেবরের মুখ থেকে রং উড়ে গেল। আমার স্বামী তখন এমন একটা কথা বললেন যা আমাদেরকে অবাক করে দিয়েছিল। তিনি বললেন, শর্ত হলো যে তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে, যাতে তুমি তোমার সন্তানের সাথে থাকতে পারো। আর আমি আমার ছোট ভাইয়ের সাথে। আমাদের চোখে জল এলো, আমরা কাঁদতে লাগলাম। তিনি তার ছেলেকে আদর করে আমাকে বললেন, এই আপনার ছেলে,
আপনি ওর মা আর আমি ওর চাচা, সেজন্য কখনোই না জানতে পারে যে আমি ওর বাবা আর ওর মা এই পৃথিবীতে নেই। আমি ওর শুক্রিয়া করলাম আর আমার ছেলেকে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে 4 বছর হয়ে গেল। আমার ছেলের বয়স 4 বছর। সে খুব খুশি। সে আমার স্বামীকে বাবা এবং আমার দেবরকে চাচ্চু বলে ডাকে। আল্লাহ আমাকে আবার সুসংবাদ দিয়েছেন। আমি খুব খুশি। আর একটি দুর্দান্ত খবরও এসেছে। আমরা আজ সন্ধ্যায় আমার দেবরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তিনি জানিয়েছেন যে তিনি যে কোনো মেয়েকে বিয়ে করতে প্রস্তুত। আমি চাই সে তিতু হয়ে তার জীবন শুরু করুক। আমরা একই বাড়িতে সবাই মিলেমিশে থাকি আর সম্পত্তি ছিল আমাদের সবার।